আমার বর নিয়ে আসছে ছোট মোটা মাছ, কাটছি বসে বসে আমি। আর তাড়াতাড়ি করে কেটে তারপর চলে আসলাম আলু আর ডিম দেওয়ার জন্য সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আর বাবুও খাবে। তো এখানে আবার পেঁয়াজ কুচি, আজকে আমি রান্নাবাড়ার ভিডিওটাই শেয়ার করব। আর এদিকে হলো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি ভাজি হওয়ার পর এখানে হলো টমেটো, আলু, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে আর নর্মাল যেগুলো মশলা লাগে, এইখানে হলো কি জানি এটার নাম, লবণ দিলাম, হলুদ, মরিচ, জিরা, এগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর যেহেতু এটা একটু ইয়ে হবে, তারপরে দিয়ে দিব মাছ। ভালো করে মাছটাকে ভালো করে সাথে রাখবে। আর যেহেতু কাঁচা কাঁচা মাছ দিয়ে রান্না, এটা কাঁচা মাছ না দিলে ভালো লাগে না। তারপর একটু ইয়ে দিয়ে দিলাম, কি জানি, আর রসুন দিয়ে দিলাম, কুচি করে রসুন। আর কমলার বাকল দিয়ে ছোটো মাছের তরকারি রান্না করছি। তো এই রান্নাটা আমি একজনের কাছ থেকে শিখেছি, মানে আমার বোনের মার কাছে, মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি কমলার বাকল দিয়ে তরকারিতে জানছি। আসলে আমরা তো এরকমভাবে খাই, মানে খেয়েছি না কোনোদিন। তারপরে জানলাম যে কমলার বাকল দিয়ে তরকারি হয়, মানে স্বাদ করার বদলা। তারপর এখানে আর কি দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে মোটামুটি তরকারিটা হয়ে গিয়েছে। তখন নামানোর পালা আর কি। আর এরকম রান্না করলে না ভীষণ স্বাদ লাগে। আর এই যে কমলার বাকল দিয়ে তরকারিটা স্বাদ করার, মানে স্বাদ করা না দিলেও হয়। তো সেভাবে রান্নাটা ভীষণ স্বাদ লাগে। তারপরে তরকারিটা হয়ে গিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে এসে কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে। টাটা সবাইকে।